আর কলেজ ফিরছিস কবে? কালকে বিকালে মনে হয়। কাল সকালে কি অটোক্যাড করতে আসবি? সকালবেলা হুম। কটায়? কি বলছিস? কটায় করাবে? ওই 10টা 11টা। আমি করাবো না, করালে বাবা করাবে। ও কারণ আমি কালকে আমার সকালে পড়ানো আছে। এই সেটেলমেন্টের পোর্শনটা হয়ে গেছিল। একবারও অঙ্কটা কি ট্রাই করেছিলিস? না, কালকে মনে হয় আমার মাও বাড়ি থাকবে না। হ্যাঁ, তাহলে আসতে পারবি না, মিটে গেল। আর তুই কি করবি বাড়ি বসে? যা করি। মার সঙ্গে ঘুরে আয়। মা কালকে কলেজ যাবে মনে হয়। নে অঙ্কটা লেখ ঝপ করে। কোন অঙ্কটা? দেখা যাচ্ছে। আরে এই যে সামনে দেওয়া যেটা, দেখা যাচ্ছে। পেজ নম্বর 77, দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ। কি একটা বেকার প্রোফাইল পিকচার দিয়েছিস, গিবলি দিয়ে দে একটা। আমি বানাতে পারি না। আহ, ওই গক এআই তে ফটো ফেলে বানিয়ে নে। ওটা একটা ওয়েবসাইট? না, ওই এক্স এর এআই, মানে ইলন মাস্কের এআই তে। নর্মালি যারা করছে তারা করছে তো চ্যাট জিপিটির পেড ভার্সন দিয়ে, তা গকেও হবে। কি বলছে আমি কিছু বুঝলামই না। আমি অতটা আপডেটেড না, কি বললে বুঝলাম না। চ্যাট জিপিটি ইউজ করেছিস কখনো? হ্যাঁ, কি দিয়ে ইউজ করিস? মোবাইল দিয়ে? গুগল দিয়ে। অ্যাপ নেই তো, অ্যাপ ডাউনলোড করিসনি? না। গুগল দিয়ে করিস, আর গুগল দিয়ে গক ইউজ করবি একই ভাবে। আচ্ছা। সবাই বানাচ্ছে না? হ্যাঁ, আমি বাদে। তুমি বানিয়েছো? না। ও বানিয়েছো? বুঝেছি।
সবাই প্রোফাইল ফটো লাগাচ্ছে ওটাই। তারপর লাইফে কিছু একটা হয়ে গেলে তারপরে দেখবো। কিটা হয়ে গেল? লাইফে কিছু একটা হলে তারপরে দেখবো। বুঝলাম, নিজের কাছে কাজ করে এবার। কতটা আমার লেখা? তো একটা কল এসছে, একটা কল এসছে, দাঁড়াও। হুম, কথা বলে না। হ্যালো। হুম। ডেলিভারি। কত বই অর্ডার দিয়েছিস? হ্যাঁ, কটা অর্ডার দিয়েছিস? কালকেরটাই, আমি তো কালকে ছিলাম, তাই জন্য আবার জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে আজকে আমি আসিনি। হ্যাঁ।
আঁকছিস তো? হুম। হুম, এঁকেছি। চলো, কি বলেছে? ডিটারমাইন দ্য অ্যালাউয়েবল বিয়ারিং প্রেসার ফর দ্য rectangular footing show above for the allowable settlement of 40 mm. Use IS code recommendations. তো এটা হলো আমাদের ফুটিং আলাদা লেয়ারে, এন এর ভ্যালু দেওয়া রয়েছে, কারেক্টেড এন এর ভ্যালু দেওয়া রয়েছে, গামা নর্মাল গামা গামা সাব দুটোই দেওয়া রয়েছে। এই দেখ, এই যে দেখছিস আর ডাব্লিউ এখানে ড্যাশ 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 এঁকেছে, হুম। এটা মানে এখান থেকে ওয়াটার টেবিল শুরু হয়েছে, 3 মিটার থেকে ওয়াটার টেবিল শুরু হয়েছে। এবার কি চেয়েছে? এবার ডিটারমিন দ্য অ্যালাউয়েবল বেয়ারিং প্রেসার। তাহলে প্রথমে স্টেপ 1,
তাহলে প্রথমে স্টেপ ওয়ানে কি করব, প্রথমে আমরা এই ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশনের যে ইনফ্লুয়েন্স ডেপথ সেটাকে জানবো, কতটা ইনফ্লুয়েন্স করছে ডেপথটাকে, সেটা বের করার একটা ফর্মুলা হলো 1.5 বি। বি মানে কি, ব্রেথ অফ দ্য ফাউন্ডেশন। অঙ্কে দেখ ব্রেথ অফ দ্য ফাউন্ডেশন দেওয়া রয়েছে 3, তাহলে কত হবে 1.5 ইন্টু 3। জল খাচ্ছি। হ্যাঁ করেছিস ইনফ্লুয়েন্স ডেপথ শোনা যায় অব্দি? নাকি? হ্যাঁ হ্যাঁ শোনা যায় নাকি? হ্যাঁ, গলায় জলের ঢোক গিলছি সেটা শুনতে পাচ্ছি। ও তোর আমার মতন জল খাস না যে আওয়াজ বেরোবে না? আমি আমার ঢোক মেরে মেরে গিলতে পারি না। আমি জানি না আমি এখন কি করছি, অ্যাটলিস্ট বলছি এটা অনেক ব্যাপার, অনেক বড় ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আমি বলছি আমি জানি না আমি এখন কি করছি, অ্যাটলিস্ট জেলা হচ্ছে এটা অনেক বড় ব্যাপার। যা খুশি করিস, মরা বাদে যা খুশি করিস। তাহলে এই অব্দি করেছি ইনফ্লুয়েন্স ডেপথ অব্দি। বি হচ্ছে কারণে 3। বি মানে ব্রেথ অফ দ্য ফাউন্ডেশন, ইনফ্লুয়েন্স ডেপথ হলো 1.5 বি। ইনফ্লুয়েন্স ডেপথ অব্দি কর, বি মানে 3 আছে ওই জন্য 3 নিয়েছি, এই অব্দি কর তারপর আবার বল। এবার এই যে 4.5 মিটার আসলে, এবার দেখ এখানে অনেকগুলো এন আছে, তা কোন এনটাকে নেব সেটা কি করে ঠিক করব, সেটার জন্য আমাদের এন এর অ্যাভারেজ বার করতে হবে। তাহলে এন অ্যাভারেজ বিটুইন ইআই অফ 1 to 6 মিটার। কেন 1 to 6 মিটার? 1 to 6 মিটার হবে না তো 1.5 to 6, হ্যাঁ 1.5 to 6, সরি 1.5 কোথায় লেখা? কোশ্চেনে, এই কোশ্চেনটা বুঝেছিস তো, কটা ডাটা মিসিং আছে। এইটার হাইট হলো 1. আইএস কোড থেকে অ্যাজুম করে নিতে। স্কোর থেকে ভূতে অ্যাজুম করবে তোকে। এইটার হাইট হলো 1.5 মিটার। বাবা এইভাবে লিখেছে, ঠিক আছে 4.5। কেন আমরা এ দেখ এখানে এই অবধি 1.5, এই যে লেখা আছে, না সরি এই যে 1.5, আর কত দূর অবধি দেওয়া রয়েছে 6 মিটার অবধি। সেই জন্য আমরা এন কারেক্টেড এর অ্যাভারেজ ভ্যালু নেব ইআই এর 1.5 থেকে 6 মিটার পর্যন্ত যে কটা ভ্যালু আছে সে কটার অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ করে ফেলো।
আজকে ডিসকভারি প্লাসে একটা ওয়েব সিরিজ শেষ করলাম। কি করে মন লাগে কি জানি, হ্যাঁ, কি করে মন লাগে কি জানি কিসে মন লাগে? ওয়েব সিরিজ वगैरह তুই দেখিস না? না। যা, দেখলাম ডিসকভারি প্লাসে কোনটা যেন, শিব শিব শিবের উপর একটা ওয়েব সিরিজ, ছোট্ট ডকুমেন্টারি। ডিসকভারি প্লাসে তো ওখানে ডকুমেন্টারি ওই সব নিয়ে ওয়েব সিরিজ হয়। আর রাত্রিবেলা দেখি হলো গৌতম বুদ্ধের উপর একটা ওয়েব সিরিজ চলছে। কতগুলো সিজন, কতগুলো যেন বলছি তোকে, 53-54টা তোর 40 মিনিটের। এখনো 27 অব্দি দেখা হয়েছে। আচ্ছা, এগুলো কোথায় দেখো? তোর গৌতম বুদ্ধের যেটা দেখছি ওটা ম্যাক্স প্লেয়ারে, আর শিবের যেটা দেখলাম ওটা দেখলাম ডিসকভারি প্লাসে। এমএক্স প্লেয়ার তো ফ্রি না? কোনটা? এমএক্স প্লেয়ার তো ফ্রি না? হ্যাঁ, এমএস প্লেয়ার ফ্রি। আর আরেকটা যেটা বললে সেটা তো পেইড নাকি? সেটা পেড, কিন্তু আমাদের জন্য সব ফ্রি। তো এই অনলাইন নিয়ে নিয়েছি, এটার সঙ্গে সব কটা রয়েছে তো। ও হ্যাঁ। কালকে ও কলেজ চলে যাবে। কালকে কলেজ যাচ্ছিস? কলেজে গিয়ে দেখ সুন্দর করে ঈদ হচ্ছে, ঈদে পার্টিসিপেট কর। 18.414। 18.414 হলো। হুম। এবার এন এর ভ্যালু আমার বেরিয়ে গেল। আমার এবার কি চাই? আমার এবার, আমাকে কি চেয়েছিল, কি বের করতে দিয়েছিল? আমার বের করতে দিয়েছিল ডিটারমাইন দ্য অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটি। তাহলে আমার বেয়ারিং ক্যাপাসিটি বের করতে চাই। অ্যালাউয়েবল বেয়ারিং ক্যাপাসিটির ফর্মুলা কি? এইটা, কিউএনএ মানে অ্যালাউয়েবল ইজ ইকাল টু কিউএনইউ মানে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ডিভাইড বাই ফ্যাক্টর অফ সেফটি। কিন্তু এটা করতে গেলে কিউএনইউ তুই জানিস না, তোর কিউএনইউ লাগবে। তো সেই জন্য তোকে কিউএনইউ ফর্মুলা ইউজ করতে হবে। কোথার থেকে? IS6040 দ্বারা। IS6040 খুলে নি। কোথায় গেলি? আইএস কোড 60। এই আসলো তোর ভ্যালুগুলো, এনসি এনকিউ এনওয়াই, আর এই হলো তোর ফর্মুলা লোকাল শেয়ার ফেলিওরের জন্য। এবার ভালো করে দেখ, তুই কিন্তু এনকিউ এনওয়াই এগুলোর ভ্যালু জানিস না। তাহলে তোকে এই যে এন এর ভ্যালুর মাধ্যমে তোকে থিটা বার করতে হবে। থিটা না ফাই, এটা ফাই, ফাই বের করতে হবে। ফাই এর ডিগ্রির উপর বেস করে তোর ঠিক হবে তুই ইকুয়েশন, মানে সি ইজ ইকাল টু জিরো না সি গ্রেটার দেন জিরো না সি লেস দেন জিরো। এবং এই ফাই এর ভ্যালুর উপর বেস করে এন কিউ এন গামা এগুলো বেরোবে। তো এই ফাই এর ভ্যালুটা তুই কোথার থেকে পাবি? চলে যাও ফিগার নম্বর 1। কোথায় গেলি? ফিগার, সরি নিচের দিকে তো। এই হলো তোর ফিগার নাম্বার 1।
কি ফিগার নাম্বার 1, রিলেশন বিটুইন phi and n, 11 নম্বর পেজ, IS 6403 লিখে রাখ। কি লিখবো যেন? যা প্রত্যেকবার লিখিস। ফিগার নাম্বার 1, IS পেজ নাম্বার 11, IS IS 6403। লিখেছি। ফিগার 111। এবার দেখ তোর n ভ্যালু কত, n ভ্যালু কত, n অ্যাভারেজের ভ্যালু 18.414। তাহলে এটা যদি 10 হয়, 20, 18 এরকম কোন জায়গায়, এরকম কোন জায়গায়, প্রায় এরকম কোন, মানে এই জায়গায় মানে নিচে কোন জায়গায়, নিচে এটা যদি যায়, এটা 34, 33, 32, ওই ধরে নে 33, 32 থেকে 33 হবে। দেখি ইনি কি নিয়েছেন। হ্যাঁ দেখ 33 ডিগ্রি। এবার 33 ডিগ্রি মানে কি, মিডিয়াম সয়েল। বুঝিস কোথায়? জানি না, ওটা মনে কানেকশন ইস্যু হতে পারে। এবার দেখ 33 ডিগ্রি মানে মিডিয়াম। তো তাহলে চলে আসো, আগে এই উপরের পোর্শনটা লিখে ফেল। এবার এই ফর্মুলাটা, কেন এই ফর্মুলা, দেখ এটা আর এই ফর্মুলাটা এক, কেন আমরা এই ফর্মুলাটা ইউজ করছি? যখনই আমরা এইভাবে অঙ্কটা করব এখান থেকে নিয়ে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এই দেখ স্ট্যান্ডার্ড পেরিনেশন রেজিস্ট্যান্স ভ্যালু, এই জিনিসের কাজ করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করি। জব করে লিখে ফেল ফর্মুলাটা, পেজ নম্বরটা লিখে নে কোথায় ফর্মুলাটা আছে, পেজ নাম্বার 10 এ। লিখেছি। এবার
আমায় কি কি ভ্যালু লাগছে তারা এখান থেকে দেখাই। এ দেখ, এস কিউ ডি কিউ আই কিউ তো ভ্যালু লাগছেই, তোর এন কিউ আর এন গামার ভ্যালু লাগবে। তো এন কিউ এন গামার ভ্যালু তুই এখান থেকে নে, টেবিল থেকে ঝপ করে কত ডিগ্রি এসছে সেই জন্য এন কিউ এন গামার ভ্যালু বসিয়ে নে আগে। থ্রি আছে, তার মানে 35 নেবো নাকি? হুম। 33 আছে, তার মানে 35 নাকি? কি ওর নেওয়া তো যাই, কিন্তু এরা কি নিয়েছে 37 33 37, যদি গামা 37 নিয়ে থাকে তার মানে গামা ইন্টারপোলেশন করে নিয়েছে। মানে ওটা এই দুটোর মধ্যে ইন্টারপোলেট করতে হবে, 30 থেকে 30 35 আর 22 48, আর তোর কত জানো বলে 33 দাও। ডিগ্রি ইন্টারপোলেশন। এখান থেকে একটা ফর্মুলাই বের করে নি। লিনিয়ার ইন্টারপোলেশন তো। এই যে হ্যাঁ 33 ডিগ্রি, তাই তো। এন কিউ যদি আমি নিই 33 ডিগ্রি, মাঝে মধ্যে ছবি আসে না কেন? কোথায় গেল চার্টটা? এনকিউ এন গামার একটা চার্ট আছে, এক সেকেন্ড হোল্ড কর, ইন্টারপোলেট করিস না, আবার চার্টটা দেখি। এন স্ট্যাটিক,
এই টেবিলটা আসে একটা চার্ট থেকে, সেই চার্টটাই তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে ইন্টারপোলেশনের ঝামেলাটা হয়। চার্টটা নেই। তুই আপাতত ইন্টারপোলেশনের এই ঝামেলাটা করিস না, তুই আপাতত এখানে যে ভ্যালু দুটো লেখা আছে এই দুটো ভ্যালু নে। কি করে হয়? তুই এখানে কি ভ্যালু ভুল লিখেছিস? তোর ম্যাম যে বইয়ের থেকে অঙ্ক দিচ্ছে সেই বইতে বলছে এই 18 ডিগ্রি, এটা 33 ডিগ্রির জন্য এন কিউ এর ভ্যালু হবে 22 আর এন গামার ভ্যালু হবে 28। এখানে তো আলাদাই ভ্যালু, 27.34, 37.778। ঠিক আছে, কোনটা লিখবো আমি বুঝতেই পারছি না। এই দুটো আপাতত আমি বললাম এই দুটো ভ্যালু লেখ, আমি তোকে জিনিসটা তো বুঝেছিস, আমি এক্সাক্ট তোকে ওই ইন্টারপোলেশনটা করে পাঠিয়ে দেবো, কারণ তোর আমি এখানে চার্ট পাচ্ছি না। লিখলাম। এবার
এখানে কিউ লেখা আছে, এটা গামা ডিএফ লিখেছে, পরে কেন বলছি কিউ আছে। কিউ মানেই হলো কিউ মানেই হলো গামা ডিএফ, মানে ওই কি যেন ওভারবার্ডেন প্রেসার। তাহলে ডিএফ কত, ডেপথ অফ দ্য ফাউন্ডেশন কত, দেখ 1.5, আর গামা কত 1.8। এই দুটো গুণ করে কিউ এর ভ্যালু বের করে নে। কি হলো? আচ্ছা 1.8 ইন্টু 1.5, আচ্ছা। হুম। মায়ানমারের অবস্থা দেখেছিস কি হয়েছে? না, কি হয়েছে? 7.7 রিক্টার স্কেলে আর্থকুয়েক এসছে, সব ভেঙে চুরে আচ্ছা সব অবস্থা খারাপ। 1 লাখের উপর লোক মারা গেছে এখনো অব্দি যা খবর। আচ্ছা। কিউ বেরোলো। এবার আর কি কি আননোন আছে, এস ডি আর আই, এই তিনটে আননোন আছে। হুম। প্রথমে আই, আইটা বের করি। আই মানে কি বলতো? তোর খাতায় লেখানো আছে আই মানে কি। আই মানে ইনক্লিনেশন ফ্যাক্টর। এবার আচ্ছা। আই এর বের করার জন্য একটা আলফার দরকার, মানে যে ডিগ্রিতে ইনক্লাইন্ড হয়ে আছে। এখানে কি অঙ্কে কোথাও কিছু ইনক্লাইন্ড হয়ে আছে? না। না তো। হুম। তার মানে ইনক্লিনেশন ফ্যাক্টর 1। সেই জন্য আই কিউ ইজ ইকাল টু আই গামা ইজ ইকাল টু 1। এরপর কি জানি না, এরপর জানি না এস এর ভ্যালু, এস কিউ আর এস গামার ভ্যালু। এস মানে কি, শেপ ফ্যাক্টর। ডি মানে কি, ডেপথ ফ্যাক্টর। আরেকবার বলছি, আই মানে ইনক্লিনেশন ফ্যাক্টর, এস মানে শেপ ফ্যাক্টর, ডি মানে ডেপথ ফ্যাক্টর। শেপ হুম। ফ্যাক্টর যখন বার করব, কোথায় শেপ ফ্যাক্টর, এখানে। কি ফুটিং এটা, রেক্টেঙ্গুলার ফটো। শিওর তো? হুম। রেক্ট্যাঙ্গেলের সাইজ কত বাই কত দিয়েছে? 5, 3। 5, 3। তাহলে রেক্ট্যাঙ্গুলার ফুটিং এ এই দুটো লাগবে আমাদের খালি, এটা আর এটা, এই দুটো ফর্মুলা লাগবে। এই দুটো ফর্মুলা লিখে ফেল। এস কিউ মানে এই ফর্মুলাটা, আর এস গামা মানে হলো এই ফর্মুলাটাকে। ফর্মুলা দুটো লেখ। হুম। এবার ব্রেথ আর লেন্থ তুই জানিস, ভ্যালু দুটো বসা। 3 আর 5 বসা, আর দুটোর ফ্যাক্টর বের করা না।
এখন নতুন স্টাইল হয়েছে বুঝলি, লোকে পিঠে মানে চেস দিয়ে ট্যাটু বানাচ্ছে, স্পেশালি মেয়েরা। তো ট্যাটু গুলো হলো যে 7 চাকরাস থাকে বডিতে, সেই চাকরা গুলো ছবি বানাচ্ছে। ওরা ভাবছে বোধহয় ট্যাটু বানিয়ে চাকরা অ্যাক্টিভেট হয়ে যাবে। SQ হচ্ছে 1.12, আর এস গামা 0.76। 0.7। এবার কি ডেপথ ফ্যাক্টর, ডেপথ ফ্যাক্টর এই যে দেখ, এই দুটো তখন ইউজ হবে যখন 10-এর নিচে ডিগ্রি থাকবে। তোর তো 10-এর নিচে ডিগ্রি নয়, তাহলে এইটা ইউজ হবে। কি কি হলো? মানে কি? এই দেখ তোদের ম্যামের কাণ্ড, 33 ডিগ্রি কে এখান দিয়ে করেছে, এইটা দিয়ে বের করেছে। ও আমি ভুল দেখেছি, সরি সরি। 10-এর কম হলে উপরেরটা, 10-এর বেশি হলে নিচেরটা। এই ফর্মুলা লেখ ঝপ করে। নিচেরটা? হ্যাঁ নিচেরটা, কারণ 10-এর উপরে তো তোর থিটার ডিগ্রি 33 ডিগ্রি না। বলছি তাহলে এবার কি তুই কিছু ক্রিয়েটিভ করার প্ল্যানে আছিস নাকি? হ্যাঁ আছে। তা কি করবি ভাবছিস? সেটা ঠিক করি না এখন। কি কি জিনিস ভাল লাগে যেন তোর? এখন তো কিছুই ভালো লাগে না। আগে কি কি ভাল লাগতো? নভেলস, ড্রয়িং वगैरह। তা শুরু কর। কি আর যদি পুরোনো জিনিস ভালো না লাগে, নতুন নতুন জিনিস কর। যেরকম যদি তোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলেটেড করতে হয় তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর কিছু কোর্স করে নে। তোর যদি মেন্টালি কিছু করতে হয় মেন্টাল কোর্স করে নে। তোর যদি কিরকম কিরকম যেরকম ধরে নে তোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি, একটা উদাহরণ দিচ্ছি কিন্তু শুধু, তোর মনে হলো তোর একটু ইয়োগার একটা কোর্স করবি, তাহলে করে নে। বা তোর মেন্টাল অ্যাক্টিভিটির কোনো মেডিটেটিভ কোর্স করবি, করে নিলি। বা কোনো সাইকোলজির উপর কোর্স করতে চাস, করে নিলি। বা কিভাবে করে সেটা? করার ইচ্ছে থাকলে বলে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। করার ইচ্ছা। পাঠিয়ে দেবো। তারপর লাস্টের অপশনটার উপরে সাইকোলজি বেসড। সাইকোলজি বেস, ঠিক আছে পাঠিয়ে দেবো। কি করে করতে হবে? অনলাইনে করে? হ্যাঁ অনলাইনে করতে হবে অনলাইনে কি করে নিবি করতে? কোর্স। এটা পেইড? হ্যাঁ ফ্রি নাকি? তাহলে ফ্রিতে অনেক জায়গায় সার্টিফিকেট হয় না দাও। যে লাইক, না না সার্টিফিকেট না, অনেক সময় না যে লাইক জাস্ট জানার জন্য করা হবে। জানা তাহলে তুই ইউটিউবে খুঁজে নে, এখানে সার্টিফিকেট দেবে। আর অনলাইন ক্লাস নয়, রেকর্ডেড ক্লাস। তুই তোর মতন দেখবি, তুই কমপ্লিট হয়ে গেলে তারপর বোধহয় একটা
চেকিং ফেকিংও হতে পারে, একটা মাল্টিপল চয়েস কোশ্চেনের একটা এক্সাম হলো, আদেও তুই পড়েছিস কিনা, তারপর সার্টিফিকেট দিয়ে দিল। তাও পাঠিয়ে এরকমই দেখবো ওখানে। তেমন কিছু পেড না, 500-400 টাকা খরচা। হ্যাঁ ওই তো আমি নিজে থেকেই করবো তাই জন্য বলছি, হুম। নিজে থেকেই করবো সেটা, পাঁচশো বাড়িতে টাকা করবো না। 500 টাকা খরচা করবি না? আরে আমি বলছি ওটা আমি নিজে থেকেই করবো, বাড়িতে আর বলতে হবে না। আচ্ছা, বাড়িতে কে কে বলতে বলেছে? কত যেন সবকিছু বাড়িতে হুম, বলে বেড়াস তুই। সেটাই। হুম। ভালো খারাপ কাজে বেলা বাড়িতে যখন বলতে পারিস না, তখন ভালো কাজে বেশি অত বললি না না। হুম। এবার লিখেছিস ফর্মুলা? হ্যাঁ লিখেছি। তাহলে কি কি আছে? ডিএফ, বি, আর এন এর ভ্যালু তুই জানিস, থিটার ভ্যালুও জানিস। এই থিটা বলছি, ফাইয়ের ভ্যালুও জানিস। ভ্যালুগুলো বসিয়ে দে, বসিয়ে দিয়ে ভ্যালুটা বার কর। ডিএফ সম্ভবত 1.5, বি হলো 3, এন এন বোধহয় 18, আর ফাই বোধহয় 33। এবার ওইভাবে না করে এইভাবে কর, বেকার ঝামেলা করিস না, এই অবধি কর। রুট এন থিটাটাকে এইভাবে লেখ, ট্যান 45 প্লাস তো 33 ডিগ্রি, এই যে 33 হুম। বসি ডিভাইড বাই 2 এই পোর্শনটার জন্য, ট্যান ফাই এর রুট ট্যান ফাই। সম্ভবত কোডে আছে বোধহয় রুট ট্যান ফাই এরকম একটা, যাতে পরীক্ষায় ভুলে না যাস। খুল যাওয়া স্যামসাং, খুল যাওয়া স্যামসাং, এই যে যেহেতু এর উপর একটা রুট দিচ্ছি সেই জন্য স্কোয়ার কেটে যাচ্ছে। আর পাই বাই 4 মানে 45 ডিগ্রি। হুম। পাই মানে 180 জানিস তো? হুম। হুম। ব্যাস। তার মানে কোডের থেকে তুই অলমোস্ট ফাউন্ডেশনের সব ফর্মুলা পেয়ে যাবি। কর। সাইকোলজি, সাইকোলজি। কি ধরনের কোর্স করার ইচ্ছে সাইকোলজির উপর? কিরম অপশনস আছে? যেরকম এক সেকেন্ড এক সেকেন্ড, ও মা তুমি একটু খুলে বলো, ভালো লাগছে না। হ্যাঁ বলো। যেমন কোয়াগনিটিভ অ্যান্ড বিহেভিয়ার থেরাপি, modern diploma in training course in modern applied psychology, clinical psychology, counseling skills, certified course, DAC psychology, introduction to psychology, college level certificate. আমার অ্যাকচুয়ালি যেগুলো আমার এখন মানে দেখো, যেটা আমার করলে আমার নিজের উপর আমি অ্যাপ্লাই করতে পারবো সেটা। উম,
তো স্ট্রেস অ্যাংজাইটি আছে নাকি? হ্যাঁ আছে। আচ্ছা, বাবা, আজকে ওর কোর্সের দাম বেড়ে গেছে। তো যখন লিঙ্ক পাঠাবো তখনই রেজিস্টার করবি না, কোর্সের দাম কমে বাড়ে, কখনো 2-3 হাজার হয়ে যায়, কখনো 500 টাকা হয়ে যায়। ঠিক আছে। করেছিস? 1.092। হলো, সব কটা বেরিয়েছে, শুধু একটা জিনিসই বেরোয়নি তোর, RW। হুম। চলো, RW ফর্মুলা কি? প্রথম হলো ওয়াটার টেবিল এফেক্ট। ইফ ওয়াটার টেবিল ইজ লাইকলি টু পেনিট্রেট রিমেইন বিলো অ্যাট দ্য ডেপথ অফ বি এফ প্লাস বি, তাহলে ডাব্লিউ হলো 1। If the water table is located at the depth df or likely to rise to the base, the footing above to take as 0.5। আর যদি dw বা rw যেটা, সেটা যদি ডেপথ অফ দ্য ফুটিং আর ডেপথ অফ দ্য ফুটিং প্লাস ব্রেথ অফ দ্য ফুটিং এর মাঝখানে কোথাও থাকে, তাহলে করতে হবে ইন্টারপোলেশন, লিনিয়ার ইন্টারপোলেশন করতে হবে। তাহলে আগে দেখি আমাদের কোন কন্ডিশনটা অ্যাপ্লাই হচ্ছে। আঁকাটায় চলো, আমার ডেপথ অফ দ্য ফুটিং হলো 1.5, এখানে তো নেই। এবার দেখি 1.5 প্লাস 3 কত হয়। 4.5। 4.5। কোথায় 4.5? এইখানে 4.5। এখানেও ওয়াটার টেবিল নয়, এর মাঝামাঝি কোথাও একটা 3 তে। তার মানে আমাদেরকে করতে হবে ইন্টারপোলেশন। হুম। চলো তাহলে ইন্টারপোলেশন করি। প্রথমে আমরা কি জানি, যদি ডেপথ অফ দ্য ফুটিং এ ওয়াটার থাকে তাহলে কত, 0.5, তাই তো? হুম। হুম। এবার প্লাস, এর থেকে বেশি হবে যদি তোকে কন্ডিশন দুটো লেখা, তার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ইন্টারপ্রিটেশন। যদি df ইজিক্যাল টু rw হয়, তাহলে ইজিক্যাল টু হবে 0.5। আর যদি df প্লাস b হয়, তাহলে তোর rw হবে 1। তাহলে আমার df এর এই df 0.5 এর থেকে তো আমার বেশি, কিন্তু এই একের থেকে কমে আছে, তাই তো? হুম। না বুঝতে পারলে হু করিস না কিন্তু। আবার বলো। হুম। ফাউন্ডেশনের যে ডেপথ, তোকে ছবিতে নিয়ে গিয়ে দেখাই। ফাউন্ডেশনের এখানে যদি জল থাকে, এখানে যদি ওয়াটার থাকে, তাহলে RW হয়ে যায় 0.5। আর যদি DF প্লাস B হয়, তার মানে হবে 4.5। 4.5 এ যদি জল থাকে তাহলে RW হয়ে যায় 1। এটা ক্লিয়ার? হুম। হুম। তার মানে আমার জল তো এর মাঝামাঝি কোথাও আছে 3 মিটারে। তার মানে RW 1 আর 5 এর মাঝখানে হবে, কিন্তু 5 এর থেকে তো বেশি হবে, 0.5 এর থেকে তো বেশি হবে। হ্যাঁ। হুম। তার মানে আমি তাহলে ফর্মুলায় কি লিখবো, 0.5 প্লাস, তাই তো? কোথায় লিখছো? লিখছো মানে এই যে লিখলাম,
ও আচ্ছা, বুঝছি। 0.5 প্লাস লিখলাম তো। এবার তারপর কি ফর্মুলাটা, তারপর হলো তোর কত এসছে, মানে তোর ডেপথ অফ দ্য, তোর ওয়াটার টেবিল কোথায় আছে 3 মিটারে, ফাউন্ডেশন ডেপথ কততে আছে, মানে এই 0.5টা কততে আছে, 0.5 আছে, প্লাস 1.5 মিটারে ডিভাইডেড বাই 3 মিটার ইন্টু সম্ভবত 4.5, বা চেক করে নি। ও সরি, এখানে এটা ভুল করে ফেলেছি। হুম, 3 মিটারের জন্য বের করব, 3 মিটারের জন্য 0.5 এর সঙ্গে 3 যোগ হচ্ছে ইন্টু 0.5, তার মানে যত থেকে শুরু হবে প্রথমে তত, তার সঙ্গে যেহেতু যোগ হচ্ছে যোগ, যেখানে জল আছে সেটার ডেপথ ইন্টু সেই ওই যে ওয়াটার টেবিল, এই যে RW 0.5 সেটাকেই আবার গুণ করব, আর ওয়াটার টেবিল আবার 3 মিটারে আছে করব ইন্টু 0.5। এবার এটা কর, দেখ কত আসে। এবার তুই বল যেটা করানো হয়েছে বুঝেছিস কিনা। হ্যালো, বলছি যেটা করানো হয়েছে বুঝেছিস কিনা। শোনা কেন যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? হ্যালো। তারপর তো আবার জয়েন করছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, আমি তখন শুনতে পাচ্ছিলাম না। ও, তোর মনে হয় তো ওই নেটে প্রবলেম হয় অনেক সময়। 0.75। হ্যাঁ, তুই এবার বল তুই বুঝতে পেরেছিস কিনা। হুম, আপাতত এখন তো মনে তো হচ্ছে। ব্যাস, এবার এই সব ভ্যালুগুলো এইসব অঙ্ক করে কি লাভ আছে? এইসব অঙ্ক কেন দিচ্ছে? কি লাভ আছে এগুলো? দুটো, একটা হলো তুই মনে কর এমটেক জিওটেকে করলি, অথবা তুই যদি কোনো জিওটেক ফার্মে গিয়ে হাজির হলি বা স্ট্রাকচার ফার্মে চাকরি করতে গেলি, তোকে যখন সয়েল টেস্টের রিপোর্ট দেখতে হবে বা বানাতে হবে তখন এইগুলো দিয়ে হিসাব করতে হবে। এবার ভ্যালুগুলোকে বসা। ভুলবার কলেজে ভর্তি হয়ে গেলাম। দেখ তোর এই কন্ডিশন সত্ত্বেও তুই দেখ হয়তো চাকরি পেয়ে গেলি, কলেজটা ভালো ছিল বলে। হুম, ভুলভাল কলেজে ভর্তি হয়ে গেলাম, যার জন্য আমার সবই খারাপ হয়ে গেল। দোষ নিজের, দোষ চাপাচ্ছে কলেজকে। আমার দোষ কোথায়? দোষ তোরই তো। কিসের দোষ আমার? হ্যাঁ, মেনে নেওয়া দোষ আমার, ঠিক আছে। হুম হুম। মেনে নেওয়া দোষ। কি দোষ? মেনে নেওয়াটা দোষ, তাই তো? হ্যাঁ,
কি করে বুঝবো এটা আলাদা আলাদা না? আমি ভেবেছি এটা আলাদা। তা এখন ট্রেন করো নিজেকে সেইভাবে। কি হয়ে গেল? কি হয়ে গেল? মাথা খারাপ হয়ে যায় চিন্তা করলে। হ্যাঁ, ওই জন্য চিন্তা করতে নেই। ওই কি লিখে রেখেছিস জানো তোর বায়োতে? ওভার থিঙ্কিং কিলস না কি সব লিখে রেখেছিস। হ্যাঁ, কিন্তু মাথা সবসময় তো খারাপ হয়ে যাচ্ছে, কি করবো আমি? কে শুনলে কি ভাবে বলে থাকবে? কে শুনলে কি ভাববে? কি ভাববে আবার? কি খারাপ ভাববে? কেন? এটা ভালো ব্যাপার তো। এর মধ্যে খারাপটা কি তাই তো আমি বুঝতে পারছি না। এটা কিন্তু কতটা ডেসপারেট ব্যাপার, কতটা বাজে ব্যাপার, কতটা ফালতু ব্যাপার। এটা তো 4 দিন আগে তোর মনে হতো না? হ্যাঁ, আমি প্রত্যেকটা যখনই ঝগড়া হতো আমি তখনই বলতাম। ওই ঝগড়া ছাড়া ভালো টাইমে মনে হতো? হ্যাঁ, ভালো টাইমে মনে হতো, বলেছি কতবার। এই নর্মালও বলেছি, তার আগেও বলেছি। সেটা প্রুফও আছে যে আমি বলেছি। নর্মালিও বলেছি, ঝগড়ার টাইমে বলেছি, সবসময় বলেছি। কারণ কি জিনিসটা অলরেডি আমি পছন্দ করি না। তোর যা করার ছিল না, তুই মানে ব্যাপারটা হলো আহ, তুই আমার বলতে চেয়েছিস যে তুই যেটা করেছিস সেটা তোর করার ইচ্ছা ছিল না, তারপরে তুই করেছিস, তা দোষটা তোর না অন্য কারুর? আরে না করলে অন্য কেউ আমাকে ছেড়ে দিত। তো তাতে কি আসতো যেত? সেটা আমাকে সামনে থেকে বলেও ছিল যে এইটুকু কাজ যদি না হয় তাহলে আর থেকে কি লাভ। তখন আমার খুব খারাপ লেগেছিল। বুঝছো? আর শুধু ওই একটা দুটো কথা না, এরকম ধরনের অনেক কথা, অনেক কথা। 1 সেকেন্ড দাঁড়া। তারপরে আমার মনে হচ্ছে যে তুই কি বলছো। 1 সেকেন্ড দাঁড়া। বুঝলাম। হ্যাঁ, এবার ফর্মুলা গুলো ভ্যালু বসিয়ে তাড়াতাড়ি ক্যালকুলেট কর। টু এনুর ভ্যালু। হুম, এন ইউর ভ্যালু আলটিমেট নিট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তোকে যখন তোর বাবা এনেছিল আমি ভেবেছিলাম তোর বোধহয় পড়াশুনোতে প্রবলেম আছে। ঠিক আছে, পড়াশোনায় ইন্টারেস্ট আমি জাগিয়ে দেবো। আমি তো দেখছি তো প্রবলেমের গাছ নিয়ে এসছে। তাও ভাবলাম প্রথম সেমিস্টার গেছে, সেকেন্ড সেমিস্টারের মধ্যে ওকে সব সাবজেক্টের মধ্যে ইন্টারেস্ট হবে। হঠাৎ করে তোর কি শখ উঠলো, কি যেন ক্যাটের জন্য পড়বো। কে? ক্যাট, পয়সাটা নষ্ট করলি। তখন আমি বারবার করে বললাম যেটা নিজের ভালো লাগে সেটা কর, সেটা কর। কি করবো, আমি সব সব করে বসে আছি। হ্যাঁ, টু তোর এটা বেরিয়েছে তাই তো। হুম। এবার কিউএনএ বের করে দে, 3 ফ্যাক্টর অফ সেফটি নিবি। কত বলেছি? 2.5 থেকে 3 নেয়, অনেকে 2.5 থেকে 3ও নেয়, তুই 3ই নে। তো যদি আবার আগের মতন পড়াশোনা করতে ইচ্ছা হয় বলবি। মানে মানে ওই তোর কি যেন ওটার নাম, ক্যাট পড়ার আগে হঠাৎ করে হুজুম আসার আগে যা ইচ্ছা ছিল সেরকম ভাবে যদি পড়তে হয়। কিরম ভাবে বলতে আমি ভুলেও গেছি। ওই যে
সব রকম সাবজেক্ট করতিস, অটোক্যাড করতিস, স্ট্যাট করতিস। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, ইউপিএসসি কি খুব কঠিন? হ্যাঁ হ্যাঁ, ইউপিএসসিটা কি খুব কঠিন? ডান্ডা দিয়ে কেলাবো তোকে। আরে বলো না। আরে কারণ কি, আগে কিন্তু আমাদের বাড়িতে একটা আঙ্কেল এসেছিল, তো ওনার মাসির মেয়ে না কে বেশ বেশ ঠিক আছে বলছে, ও তোমার আইপিএস অফিসার, ঠিক আছে। তো আমি সার্চ করেও দেখলাম, ঠিক আছে, সত্যি ওই দিদিটা আইপিএস অফিসার। দিদি না কি বলবো, আমি জানি না কি সম্পর্কে হবে। তো উনি আর কি আমার বাবার কাছেই পড়তো, ঠিক আছে। তো ওরম বলছে যে, আমার বাবাকে উনি বলছে যে তোমার মেয়েকে পড়ানো উচিত। আমার বাবা বলছে না, এখন আমার কথা কেউ শোনে বলে না, এখন ও ওর মতন থাকে। তখন উনি বলছে যে হ্যাঁ, কিন্তু ও শুনেছিল বলে আমার সামনে ওর ব্যাপারে আলোচনা চলছিল, বুঝলে। তখন আমি দেখলাম আমি লাইভ, তোকে তা আমি খুব কিছু বলিনি। ক্লিয়ারলি একটা কথা বলছি, কেউ হুম। করছে বা সেটা কঠিন কিনা এক্সাম বা আমি ওটা করলে কত প্রফিট পাবো, ওগুলো অনেক পরের জিনিস। সবার আগে যদি কোনো জিনিস পড়তে হয়, যেটা পড়ছিস এখন সেটা তো কিছু করার নেই, নতুন যদি কোনো কিছু পড়তে হয়, গো অ্যান্ড সার্চ হোয়াট ইজ দ্য সিলেবাস অফ দ্যাট। তাহলে তুই বুঝতে পারবি, সেটার ব্যাপারে জান। তোর বাবা যদি ওগুলো এনে দিয়েছে আমাকে। হ্যাঁ বাবা দিনে ওগুলো এনে দিয়েছে। তাহলে তুই ওইগুলো ঘেটে দেখ। তোর যদি সেই সাবজেক্টের ব্যাপারে ইন্টারেস্ট থাকে তো 100% পড়। ইন্টারেস্ট আছে, কিন্তু জানো এত ওটার কম্পিটিশন না, আর এত ইয়ে না, আচ্ছা হবে না। পাওয়ার তো সহজ ব্যাপার না। ওফ, চাকরিটা পাবি না তা কি হয়েছে তাতে? যদি না পেয়ে তাহলে আর কি করবো? কি করবে? বিটেক হয়ে গেল, শিবপুর থেকে করে যে ওটার হবে না, আবার কোথাও একটা চাকরিতে ঢুকে যাবি। সিজিপিএর যা হাল, ওটাকে ঠিক করতে হবে, কেন বলে এখন প্রেজেন্টে নিয়ে ভাবো তো। দাঁড়া এক সেকেন্ড, তোকে তুই সিজিপি এর হাল নিয়ে পড়ে থাকবি, তোকে আমি একটা কথা, রেকর্ডিং অন করলাম। এবার ফ্যাক্টর এসএফটি দিয়ে ভাগ কর। করেছি হুম, 40.75। হুম। তো এখনো লেট হয়নি কিছু। এবার দেখ, হুম। তোকে বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে অ্যালাইবেল সেটেলমেন্ট হলো 40, তার উপর। আচ্ছা দাদা, তুমি কি গেট দিয়েছিলে? দাঁড়া, সাবজেক্ট না, সাবজেক্টের মধ্যে কয়েকটা পার্ট আমার মনে হয় না, লাইক যখন আমি লাইক ঠিক আছে, তখন আমি মাঝে মাঝে মানে অনেকটা ব্যাপার, এবারে সিলেবাস তো অনেকটা ভাস্ট, এটা অনেকটা টাইমই আমি নষ্ট করি অন্য জায়গায়, তাই না? তো তখন আমি ভালো করে পড়িও না, কিছু না, পরীক্ষার আগে যে কোনো হোক দেখে চলে যাই, যাতে পরীক্ষাটা জাস্ট উতরে যায়, এরকম একটা হয়। ঠিক আছে তো তো। তাই জন্য কোনো ভিতরে ফিরিয়ে নিইনি আরে কেমন ফিল পড়াটা। যদি নিস, যদি তোর ভালো লেগে যায় সিভিলের, অন্তত আমি সব সাবজেক্ট বলছি না, শুধু ধরে নে জিওটেক থেকে 15 মার্কস, অ্যাপটিটিউড থেকে 15 মার্কস, 30 উঠে গেল, তুই তোর তো রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়িস তুই, তাই তো? হুম। হুম। তার মানে তোর তো তাও লাগবে না। তোর এই বছর কত এসছে রিজার্ভ ক্যাটাগরির জন্য? 20। 20 পেলেই তুই পাস গেটে। আমি না এটা বুঝতে পারছি না, তুমি একটু সোজা ভাবে বলো তো, মানে জেনারেলদের জন্য কত, ইয়েদের জন্য কত, সব এগুলো বলো তো মোটামুটি তো। আমি চিন্তা করে দেখবো এই বিষয়টা, জানো তো, কারণ কি ফোর্থ ইয়ারে তো দেওয়া যায় না, অনেকে থার্ড ইয়ারে দিয়েছে, যদি আমি চাই ফোর্থ ইয়ারে আমি দিতে পারবো না। আরে যতবার কারণ খুশি তুমি দিতে পারবি, এটা যখন খুশি দিতে পারবি। আহ, দাঁড়া এক second। সরি, স্কোর লিখছি কেন? স্কোর, আর আর কি কি প্রসপেক্টস আছে ওগুলো আমাকে একটু বলো, আমি একটু চিন্তা করে দেবো যে, লাইক আমি যে কখনো ভাবিনি আমি গেট দেবো, ঠিক আছে, যদি তাও আমার যদি মনে হয় আমি জিনিসটা চেঞ্জও করতে পারি।
এক সেকেন্ড সত্যি এগুলো তো কোনো কথা না যে কে কি করছে সেটার উপর আমি ভাবি যে হ্যাঁ ওটা করছে আমার করা উচিত, আমি একবার দেখি আমিও দেখবো ওটা, সেটা না। কি জানো, গেট, আরে এসব আবার কি আসছে, কি জানে এই সাইড দিয়ে আবার কবে আসা শুরু করলো? কি জানে। এক সেকেন্ড হোল্ড কর। হুম, কোথায় গেলি? এক সেকেন্ড হোল্ড কর, আমি দেখিয়ে দিচ্ছি। পোস্টার কেন আসছে, আমার রেজাল্টটা কোথায় গেল? সি সি সি, ও এটা আমার কোশ্চেন চলে এসছে, দেখ। ঠিক আছে, হেড সিলেবাস কোথায় গেল আমার অ্যাপ্লিকেশন পেপার? ধর কোথায়, আমি দেখলাম কোথার থেকে কদিন আগে। দাঁড়া এক সেকেন্ড, আমার মানে মেল করেছিল ওরা। ঠিক আছে। হুম, দেখ 40 সেটেলমেন্ট আমি অ্যালাউ করব, তাহলে চলে যাও হুম, সেটেলমেন্টে, সেটেলমেন্ট চেক। স্টেপ 2। স্টেপ 2, আমি টনে করছি। টন মানে এটা সেটেলমেন্টের কিছু নেই, এটা কনভার্সন ফ্যাক্টরটা তোর এখানে দিয়ে দিয়েছে। কি করছে এটা 1 কেজি, এটা কি বললো কনভার্ট করলো শুধু? এইটুকখানি তাহলে হ্যাঁ কি বলছিস, এটা কনভার্সন ফ্যাক্টরটা 1 ওয়ান কেজি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ইজ ইকাল টু 10 টন পার মিটার স্কোয়ার। এই দেখ টনে এসছে না ভ্যালুগুলো, ওই জন্য। হুম। ঠিক আছে, এবার সেটেলমেন্ট কি করে নেব ফিগার এটার থেকে, এর জন্য কোড লাগবে। কোডটা দেখি গিয়ে। তোর ব্যাপারে যেরকম আমি বলিনি, আশা করবো তোর ভালোর জন্য আমি আমার কিছু ব্যাপার জিনিস দেখালাম, আমি এখনই চাই না সবাই জানুক, হুম। ওই হুম। জন্য বলবো না। হুম। 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 হুম, ঠিক আছে। না আমি আর কাকেই বলতাম। আচ্ছা ফোনটা খুলি, কি হলো, যা, এটা হওয়াই বাকি ছিল আর। এক ঘন্টা জানো, স্কোড স্কোড স্কোড। তোকে কোনটা করাচ্ছিলাম, এটা। হুম, উফ, তোর গরম লাগছে? না পাখা চলছে।
আমার কেন গরম লাগছে কে জানে। এইখান থেকে আমাদের এন এর ভ্যালু কত? আমাদের এর ভ্যালু হচ্ছে তোমার 18.414। 18, তার মানে 15, 20 এখানে কোথাও একটা। আর কত আমাদের ফুটিং এর সাইজ? 3 ব্রেথ। 3-এ যদি 18 যায় এখানেই কোথায় দাঁড়াবে? এখানে, এখানে, ঠিক আছে। ফিগার নম্বর 9, পেজ নম্বর 17, IS 8009। তাহলে আমি এই ইকুয়েশন থেকে এটা পেলাম, ধর এই ফিগার থেকে, সরি এটা মিটার, মিটারকে আমি মিলিমিটার ট্রান্সফার করলাম। এবার ওয়াটার টেবিল আছে আমাদের, ওয়াটার আছে তো নিচে ফাউন্ডেশনের মধ্যে। দাঁড়াও কি হলো ওটা? ইএস ইকুইভ্যালেন্ট টু 0.02 মিটার লেখা হয়েছে, ওটা মনে করো। আচ্ছা ওই ভ্যালুটা ঠিক আছে, যেটা একটু দেখলাম। তাহলে এবার ওয়াটার টেবিল আমার এক্সিস্ট করে। ওয়াটার টেবিল কারেকশন কি করে করে আগের বার দেখিয়েছিলাম, আরেকবার দেখাচ্ছি। 0.5 এর ওপর আছে তাই 0.5 প্লাস, তারপর 0.5 কার জন্য আছে? 1.5 এর জন্য। আমার ওয়াটার টেবিল কততে আছে? 3 মিটারে, ইন্টু যারা উপরের টুকু লেখা হয়নি আমার। Water table is existing. ওয়াটার টেবিল লিখেছিস। এবার দেখ ওয়াটার টেবিল দেখ, 0.5 এ ওয়াটার মানে 1.5 এ ওয়াটার টেবিল হলে 0.5 আমার কারেকশন ফ্যাক্টর হতো, কিন্তু 1.5 এর বেশি আছে, 3 মিটারে আছে, তাই 0.5 প্লাস কত মিটারে? 1.5 মিটারে হলে 0.5 হতো। কততে আছে? 3-এ আছে না, 3-এ আছে। কতর জন্য আছে? 0.5 এর জন্য, এই জন্য 0.5 গুণ করলাম, তাহলে ওয়াটার টেবিল কারেকশন এসে গেল 0.75। আগের বারও করিয়েছিলাম এই যে ওপরে, ও উঠে গেছে। এই যে এখানটা দাগ দিয়ে করালাম না, এই যে RW, RW ওইটাই। এবার ওটা হলো, ওয়াটার টেবিল কারেকশন আসলো। এবার দাঁড়াও, এবার
এবার সেটেলমেন্ট ফর 1 কেজি, এই যে এইটা বের করে লিখেছি, এটার জন্য কত সেটেলমেন্ট হবে আমার বের করতে হবে। তাহলে 20 আমার সেটেলমেন্ট অ্যাজ পার কোড, 20 ডিভাইডেড বাই ওয়াটার কারেকশন ফ্যাক্টর যখন বসাবো আমার অরিজিনাল কারেক্টেড সেটেলমেন্ট কতটা ততটা পেয়ে গেলাম, 26.667 আমার কারেক্টেড সেটেলমেন্ট হলো। এবার নিট সেটেলমেন্ট কত, নিট বলছি অ্যালাইবেল সেটেলমেন্ট কত, সরি নিট বলে ফেলেছি, অ্যালাইবেল সেটেলমেন্ট কত। তার জন্য এই 10 টন পার মিটার স্কোয়ারের জন্য এটা হচ্ছে 10 টন পার মিটার স্কোয়ারে এত, তাহলে 40, এই যে 40 দেখ কোশ্চেনে দিয়েছে, অ্যালাইবেল সেটেলমেন্ট অফ 40 mm, 40 এর জন্য কত, 10 এর জন্য 26 পয়েন্ট কত, তাহলে 40 এর জন্য কত, গুণ করলাম পেয়ে গেলি অ্যালাইবেল সেটেলমেন্ট কতটা। মানে অ্যালাইবেল সেটেলমেন্টের কি বল, ধুর ভুল বলেছি, অ্যালাইবেল সেটেলমেন্ট তো 40, তোর অ্যালাইবেল যে বেয়ারিং ক্যাপাসিটি কতটা সেটা পেয়ে গেলি। এবার এই যে দুটো জায়গার থেকে দুটো অ্যালাইবেল পেয়েছিস, একবার পেয়েছিস এইভাবে 40.75 এর এইটা, আরেকবার সেটেলমেন্ট চেক দিয়ে পেয়েছিস, তো কি বলছি মিনিমাম অফ এ অ্যান্ড বি, 40 আর 15 মধ্যে যেটা মিনিমাম সেটাই অ্যান্সার, সেটাই আমি অ্যালাউ করতে পারবো। এবার বল অঙ্কটা কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা? ব্যাস, একটুখানি বাড়িতে প্র্যাকটিস করার দরকার আছে। এবার দাঁড়া, এবার রেকর্ডিংটা বন্ধ করে দিই।